এমন একটি ফলের গাছ যে ফল আমরা সকলেই খেতে ভালোবাসি। প্রত্যেকেই কিন্তু আমরা এই ফলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রত্যেকটি দেশে এই ফল কিন্তু অত্যন্ত জনপ্রিয় হিসাবে স্থান দখল করেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের যে আলোচনায় যে গাছটি বা যে ফলটি নিয়ে আলোচনা করব সেই ফলটি এমন একটি ফল যেটি অত্যন্ত রসালো, সুমিষ্ট, প্রত্যেকটি ছাদ বাগানির পছন্দের একটি ফল। সেই ফলটি হলো আতা বা শরীফা ফল। স্থানভেদে এই ফলটি বিভিন্ন নামে পরিচিত হলেও প্রত্যেকটি গাছের একই রকম পরিচর্যা, একইভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হয়, একই রকম হ্যান্ড পলিনেশন প্রয়োগের মাধ্যমে গাছের ফল ধরানো হয়। আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই আমি আমার গাছের টপ টু বটম একটু দেখিয়ে নিই। একটা 2 বছর বয়সী গাছ, গাছটির গ্রোথ কত সুন্দর হয়েছে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে নিই। আপনারা দেখলেই প্রথম অবস্থায় বুঝতে পারবেন গাছটির গ্রোথ কত সুন্দর হয়েছে এবং গাছে প্রচুর পরিমাণ যে ফুল আনতে হয়, ফুলগুলো থেকে কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়, ফুলগুলো কেন ঝরে পড়ে, এই ফুলের কি কি বৈশিষ্ট্য আসে, আসুন আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন বা আমি অবশ্যই বর্ণনা করে দেবো। প্রথমেই বলি, আতা বা শরীফা ফল একটি ফল যে ফল অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুমিষ্ট একটি ফল। এই ফলের গাছ যখন আপনারা অবশ্যই আনবেন, গাছটি অবশ্যই গ্রাফটিং গাছ দেখে আনবেন। প্রত্যেকটি ফল যেন অবশ্যই প্রত্যেকটি গাছ যেন গ্রাফটিং গাছ হয়, তাহলে খুব সহজেই কিন্তু গাছে ফল আসবে এবং ফলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ম্যাচিওর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অত্যন্ত সুমিষ্ট হবে। তো দর্শক, এই মুহূর্তে আমার গাছটি অবশ্যই গ্রাফটিংয়ের একটা গাছ ছিল এবং গাছটি আমি এনেছিলাম একটা ট্রাস্টেড নার্সারি থেকে। এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণ যেমন ফল আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন ছোট বড় অসংখ্য ফুল আসছে এবং গাছে কিন্তু হ্যান্ড পলিনেশনের মাধ্যমে ছোট ফলও দাঁড়াচ্ছে। তো এই হ্যান্ড পলিনেশন কি জানার আগে প্রথমেই বলি এই গাছটিকে কিভাবে পরিচর্যা করতে হয়। এই যে গাছ, অর্থাৎ এই যে আতা বা শরীফা ফল, এই আতা বা শরীফা ফল গাছ কিন্তু বেলেযুক্ত দোআঁশ মাটি পছন্দ করে। এই বেলেযুক্ত দোআঁশ মাটি হিসাবে আপনি আপনার এলাকাতে যে মাটি থাকে সেই মাটি সঙ্গে অবশ্যই লাল বালি বা সাদা বালি যে কোনো একটি বালি মিশিয়ে নেবেন এবং সঙ্গে যদি আপনি এক্সপিরিয়েন্স ছাদ বাগানি হয়ে থাকেন মিশ্র খাবার নেবেন। মিশ্র খাবারের মধ্যে কি কি খাবার নেবেন? শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সরষের খোল, বাদাম খোল, এই সমস্ত মিশ্রিত করে আপনি অবশ্যই ছোট গাছকে রোপণ করবেন। ছোট গাছ আনলে ছোট পাত্রে, বড় গাছ আনলে বড় পাত্রে আপনি অবশ্যই রোপণ করবেন। গাছ রোপণের আগে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে খাবার দেবেন না, শুধুমাত্র মাটি, অবশ্যই মাটিতে বসিয়ে দেবেন। বসানোর প্রায় 1 মাস পরে আপনি প্রথম খাবার দেবেন। আপনি যদি অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন কিভাবে গাছের খাবার দিতে হয়, কতটা পরিমাণ দিতে হয়। তবুও আমি আবার একবার বলে দিই, এই খাবারের মধ্যে অবশ্যই যে খাবারগুলো দেবেন মাটির সঙ্গে অল্প পরিমাণ 1 থেকে 2 মুষ্টি পরিমাণ সব মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে যা হবে সেখান থেকে 1 মুষ্টি পরিমাণ খাবার দিলেই কিন্তু প্রাথমিক অবস্থায় যথেষ্ট। এই খাবারগুলো খেয়ে গাছ ধীরে ধীরে যখন বড় হয়ে উঠবে, অর্থাৎ ম্যাচুরিটি পেয়ে যাবে, ঠিক দেখবেন ছাদ বাগানে এই সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে। এবার আসি গাছে ফুল আনার পরে অনেকে বলেন বা বেশিরভাগ আমাদের অভিযোগ থাকে ফুলগুলো ঝরে পড়ে। হ্যাঁ, ফুলগুলো অবশ্যই ঝরে পড়ে, তার একটাই কারণ কিন্তু বিভিন্ন ধরনের অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যেমন থাকে, ঠিক তেমনি সবচেয়ে বড় যে কারণটি থাকে সেটি হলো কিন্তু পলিনেশন। আমরা জানি যে কোনো ফুল থেকে ফল হওয়ার জন্য স্ত্রী ফুল বা পুরুষ ফুলের সংমিশ্রণ অর্থাৎ মিলন প্রয়োজন। কিন্তু এই যে ফুলটি অর্থাৎ এই আতা ফুলটি কিন্তু উভলিঙ্গ বলতে বুঝি একটি ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান থাকে তেমন ফুলকে। আর আতা ফুল কিন্তু তেমনই একটি ফুল। আতা ফুলের ফোটার প্রাথমিক অবস্থার দিকে ফুলটি কিন্তু স্ত্রী ফুল থাকে এবং ফোটার কয়েক ঘন্টার মধ্যে এটি কিন্তু পুরুষ দশায় কিন্তু চলে আসে। তাই একটি গাছে অসংখ্য ফুল থাকলে স্ত্রী দশা থাকার ফুলগুলোতে
পুরুষ দশা থাকা অবস্থায় সেইখান থেকে রেণু সংগ্রহ করে যে পলিনেশন আপনি কৃত্রিমভাবে অর্থাৎ হাতের মাধ্যমে করবেন সেটাকে বলা হয় হ্যান্ড পলিনেশন। আমরা সাধারণত আতা গাছে হ্যান্ড পলিনেশন করে থাকি। হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আতা গাছে প্রচুর পরিমাণ ফল আনানো যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে এই যে 3টি ফুল আছে, এই ফুলগুলোতে কিন্তু হ্যান্ড পলিনেশন করেছি এবং ফুলগুলো কিন্তু ম্যাচুরিটি হলে ধীরে ধীরে কিন্তু এইভাবে শুকিয়ে কিন্তু এই পত্রগুলো কিন্তু পড়ে যায় এবং অবশেষে ফলটা দাঁড়িয়ে যায়। হ্যান্ড পলিনেশন সাকসেসফুল হবে কি হবে না সেটা কয়েকদিনের মধ্যে অবশ্যই আপনাদের জানাবো। তো এইভাবেই কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেই দেশেই বলুন না কেন, প্রত্যেকটি দেশেই কিন্তু গাছে একই ধরনের হ্যান্ড পলিনেশন পদ্ধতি দেখা যায়। তবে অনেকে বলেন হ্যান্ড পলিনেশন না করলে কি ফল হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। আপনার গাছটি যখন ধীরে ধীরে ম্যাচুরিটি পাবে, ধীরে ধীরে বড় হয়ে উঠবে, তখন আর আপনার হ্যান্ড পলিনেশন করা পসিবল হয় না। তাই অবশ্যই প্রাকৃতিকভাবে হ্যান্ড পলিনেশন আপনি গাছ অবশ্যই করে নেবে। এক ধরনের ছোট্ট ছোট্ট বিটেল বা পতঙ্গ এই হ্যান্ড পলিনেশনে সাহায্য করে, তবুও সের কিন্তু অনেক অংশে কম। তাই ছোট অবস্থায় আপনি প্রাকৃতিকভাবে হ্যান্ড পলিনেশন না হলেও আপনি নিজে নিজে অর্থাৎ কৃত্রিমভাবে হ্যান্ড পলিনেশন করবেন। এই সিস্টেমকে অবশ্যই কিন্তু হ্যান্ড পলিনেশন সিস্টেম বলা হয়। ছাদ বাগানের গাছগুলোকে বড় করে তোলার জন্য এবং সেখান থেকে ফুল ফল আনার জন্য আপনাকে এই সিস্টেম অবশ্যই মানতে হবে। এবার আসি গাছগুলোকে কীভাবে আপনি পরিচর্যা করবেন, অর্থাৎ টবের মাটিতে গাছগুলোকে কীভাবে আপনি রক্ষা করবেন। বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গের একত্রে আক্রমণ ঘটতে পারে। টবের মাটি থাকা বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা কীটপতঙ্গের হাত থেকে কিন্তু অবশ্যই রক্ষার জন্য আপনাকে বিভিন্ন ধরনের অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, কীটনাশক, ফাঙ্গিসাইড একত্রে প্রয়োগ করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য, কীটনাশকের মধ্যে আপনি সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45 ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। এছাড়াও ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। কীটনাশক ফাঙ্গিসাইডের সমন্বয়ে আপনার ছাদ বাগানের টবের মাটিতে থাকা সমস্ত প্রকার আতা বা শরীফা ফলগুলো কিন্তু খুব সুন্দর বড় হয়ে উঠতে পারে এবং একসময় আপনি আপনার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন। এই গরমের সময় আপনি ছাদ বাগানে কোনো ধরনের গরম খাবার যেমন সরিষার খোল ভিজানো যে জল, সেই জলটি দেবেন না। এই জলটি কিন্তু এই মুহূর্তে গরমে প্রত্যেকটি গাছের গোড়া থেকে দেওয়া কিন্তু বন্ধ করে দেওয়া উচিত। সরিষার খোল প্রচুর পরিমাণ একটা গরম তরল। এই তরল লিকুইড কিন্তু টবের মাটিতে গাছের গোড়া শিকড়কে কিন্তু এফেক্টেড করতে পারে। তাই আমি বলবো সরিষার খোল পচানো জল এই মুহূর্তে দেবেন না। আপনি মিশ্র খাবার দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ জল দিবেন, এতেই কিন্তু যথেষ্ট। এবং লিকুইড তরল হিসেবে আপনি বাড়িতে শাকসবজি পচানো জল আপনি দিতে পারেন, যেখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য জনিত পদার্থ থাকে। দর্শক, এইভাবে ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ গাছকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন রকমভাবে দিতে হয়। এইভাবে দিন এবং ছাদ বাগানে আতা বা শরীফা ফল গাছকে পরিচর্যা করে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা করুন এবং ছাদ বাগানে হয়ে উঠুন।